বাবারা, ও আমার পর্দার ঘরের আম্মা জানেরা, মাইকের আওয়াজ যত দূর যায় আপনার সন্তানকে জান্নাতের বাগানে পাঠায়া দেন রে মা। দুনিয়াতে টাকা কামাই করছেন, টাকার জায়গায় টাকা থাকবে রে মা, পয়সার জায়গায় পয়সা থাকবে রে মা, বাড়ির জায়গায় বাড়ি থাকবে রে মা, গাড়ির জায়গায় গাড়ি থাকবে রে মা। দুনিয়া থেকে অন্ধকার কবরে যখন যাবে আপনার সন্তানগুলো আপনাকে কবরের মধ্যে রেখে দিবে। ও আমার মৌলভী বাজারের বাবা, ও কমলগঞ্জের বাবারা, মাইকের আওয়াজ বহু দূর পর্যন্ত যায়। আমাকে আমার হুসাইন ভাই বলছেন মা বাবার বিষয়ে কিছু কথা বলার জন্য। আজকে দুনিয়ার মানুষেরা মা বাবার খেদমত কেমনে করবা? দুনিয়াতে আসছো যখন তোমার আব্বা ছাড়া তুমি দুনিয়াতে আসতে পারো নাই, তোমার মা ছাড়া তুমি দুনিয়াতে আসতে পারো নাই। দুনিয়াতে মা বাবার মাধ্যমে আসছো, ওই মা বাবার খেদমত করে দুনিয়া থেকে চলে যাও রে বান্দা। আল্লাহ বলে মানুষ খেয়াল করবা, মা বাবারে বেজার কইরা আমি আল্লাহরে সিজদা দিবা কবুল হবে না, মা বাবারে বেজার কইরা আমি আল্লাহর নামাজ পড়বা কবুল হবে না, মা বাবারে কষ্ট দিবা আমি আল্লাহরে কষ্ট দিবা। দুনিয়ায় মারে মদিনা বানাইবা, বাবারে দুনিয়ায় কাবা বানাইয়া রাখবা। মানুষেরা দুনিয়ার মায়ের খেদমত নাই, মানুষের দুনিয়াতে বাবার খেদমত নাই। ও মুসলমান যুবক, মাইকের আওয়াজ শুনতে শুরু ভাই, শুনে রাখো আমি ফয়সাল আহমেদ আশিকির কণ্ঠে দিয়া বলে যাই, দুনিয়াতে যত কিছু কামাও রে বাবা, এই কামাইটা তোর আসলে আপন না। ও বান্দা শুনে রাখো, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির ঘটনা আপনারা কে না জানেন? সবাই আল্লাহর ওলি বাইজিদ সবাই চিনে, অথচ ওই বাইজিদের জীবনী ঐতিহাসিক তাকায়া দেখবেন। যেই বাইজিদ বুস্তামি মা ছিল বৃদ্ধা মহিলা, হঠাৎ একদিন অসুস্থ, মা বিছানায় পড়ে গেল, ডাক দিয়া কয় সন্তান, ও বাইজিদ আমি মা, পানির বড় পিপাসা, আমাকে একটা গ্লাস পানি পান করাও। বাইজিদ চিন্তায় পড়ে গেল, মাকে পানি কিভাবে আনা যায়? ডানে দূরায় পানি নাই, বামে দূরায় পানি নাই, সামনে দূরায় পানি নাই, পিছনে দূরায় পানি নাই। মায়ের মনে কষ্ট পাবে বিদায় বাইজিদ দৌড়াইয়া এক জায়গা থেকে বাইজিদ এক গ্লাস পানি নিয়ে পেয়ালার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মায়ের কাছে থাকে। শীতের সময় বাইজিদে তো কষ্ট করতেছে, হাত পা শিওরে চলে যাচ্ছে। বাইজিদে চিন্তা করে, মালিক আমি আমার মাকে কষ্ট দিব না, আমি যদি আমার মাকে ডাক দেই আমার মা বড় কষ্ট পাবে, আমি মাকে ডাক দিতে পারি না। বাইজিদ পানিটা নিয়ে দাঁড়াইয়া হাসে। হঠাৎ করে ফজরের আযান, বাইজিদের মা চোখটা খুলে দেখে আমার বাইজিদ ঘুমায় না। বাইজিদ দাঁড়াইয়া দাঁড়াইয়া কি জানি কাঁপতেছে। মা ডাক দিয়া কয়, বাইজিদ তুই কি ঘুমাও না? বলে রে মা, তোমারে এখানে রাইখা আমি ঘুমাইতে পারি না, কোন সময় জানি আমি বাইজিদরে ডাক দাও, এই জন্য ঘুমাই না। আল্লাহর ওলি বাইজিদের মা এমন দোয়া করে দিলেন, আল্লাহ ওই বাইজিদকে কুতুবুল আলম বানায়া দিলেন। একটি গেলাস পানির ফলে বাইজিদকে কুলে তুলে হাত তুলে দোয়া করিলেন, বাইজিদকে বানাও মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে মায়ের দোয়া নাহি বিনে, যাহা কিছু হও না কেনে মায়ের দোয়া নাহি বিনে। যার কারণে ছোট শিশু বাইজিদেরই নাম,
যার কারণে ছোট শিশু বাইজিদেরই নাম। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া ছাড়া সন্তান তুমি আগাইতে পারো না। মায়ের দোয়া ছাড়া সন্তান তুমি সামনে আগাইতে পারো না। এক গ্লাস পানির বিনিময়ে যদি বাইজিদ আল্লাহর ওলি হতে পারে, ও কমলগঞ্জের বাবা, ও মৌলভীবাজারের বাবা, আপনারা তো মৌলভীবাজারের মানুষ, বড় টাকাওয়ালা মানুষ, আমরা জানি, ঠিক নেই? মাঝে মাঝে মৌলভীবাজার প্রোগ্রামের জন্য ঢুকি, হুজুর কেন প্রোগ্রামের জন্য ঢুকি মৌলভীবাজারের মানুষের নাম শুনলে কয় হুজুর লন্ডন থাকি, কেউ হুসেন ভাই, ঠিক নেই? কয় হুজুর ফ্রান্স থাকি, আমার হুসেন ভাই তো 2 বছর ছিল, কালি প্রবাসী। মৌলভীবাজার ঢুকলি প্রবাসী, আমি থাকি নোয়াগাঁও মসজিদে। আমার মুসল্লি 100% এর মধ্যে মনে হয় 70% শুধু ভাই। তাইলে এই দুনিয়াতে টাকা কামাইছেন, টাকা আসলে আপনার না। হ্যাঁ, দুনিয়াতে চলতে হলে টাকা লাগে রে বাবা, তবে আসলে এই দুনিয়াতে কিন্তু টাকা আপনার আপন না। আখিরাতের জন্য যদি আপন চাও, একমাত্র হলো দুনিয়ার ঈমান আমল। দুনিয়ার ঈমান আমলটা যদি মজবুত করে নাও, আখিরাতের জন্য বান্দা জীবনে পাপিষ্ট হতে পারবা না। ও বান্দা তাকায়া দেখো, ওই মা বাবার জন্য দুনিয়াতে আসলাম। আল্লাহ কয় মানুষ ভালো করে শুন, আমি আল্লাহ বলে দিলাম মা বাবার মধ্যে দুনিয়াতে পাঠাইলাম। ওই মা বাবার খেদমত করবি বান্দা। মা বাবারে বেজার কইরা দুনিয়ায় যত আমল করবা, কোনো আমল পছন্দ হবে না। লম্বা আলোচনা বাবা, সংক্ষেপে আমি খানে বস করতেছি, সময় খুবই সংক্ষেপ, মানুষের সংখ্যাও কম। মানুষটাই বক্তার মজা লাগে না, শ্রোতা থাকবে বক্তা বস করতে ভালো লাগে। বড় কষ্ট পাইলাম কমলগঞ্জের বাবা, মেরাজুন নবী উপলক্ষে মাহফিল সাজাইছে যুবক ভাইরা। হুসাইন ভাই সারাদিন চিল্লাইছে, ওই জায়গায় মাহফিল হলো, সারাটা দিন মাইকিং করছে। বান্দা কানে শুনছো, এরপর জান্নাতে ঢুকো নাই রে বান্দা। একবার কি ভাবো না, মারে কবরে রাখছো, বাবারে কবরে রাখছো রে বাবা। ও মৌলভীবাজারের বাবা, কি দিয়া বুঝাইলে বুঝবা জানা না, তবে ছোট মানুষ ফয়সাল আহমেদ আশিক আজকে কণ্ঠে বলে যায়, বাবারে যে কবরে রাখছো, টাকা দিতে পারবা না, পয়সা দিতে পারবা না, সাদা মার্কেটিং কাপড়ের মধ্যে পেছাইয়া বাবারে কবরে রাখছো, আজও পর্যন্ত কবর নিতে পারো না। মায়ের কবরে রাখছো রে যুবক, 5 টুকরা সাদা মার্কেটিং কাপড় দিয়ে একবার কবর নিতে পারো না। আজকে যদি দুপাটিলার মজলিসে বসে মায়ের জন্য দোয়া করতা, বাবার জন্য দোয়া কর, চোখের বাড়ি পালায় কাঁদতে যুবক, হতে পারতো মা বাবার কবরটা জান্নাতের মতো। এই জায়গায় যারা যারা হাজির হইছো, জানি না কার মা দুনিয়াতে নাই, বাবা নাই রে বাবা। ওই মা বাবার কথা একটু স্মরণ কর। কত শীত যাইতো, বাবা ঘুমায় না, বাবা নিজে শীতের কাপড় পরে না, সন্তানদের শীতের কাপড় পরাইছে। কত রাত চলে যাইতো, বাবা ঘুমায় না, সন্তানের জন্য অপেক্ষা করত। একদিন আমি হঠাৎ অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছি, তাকায় দেখি আমার ভাই বোনেরা সবাই ঘুমায়, কিন্তু আমার মা ঘুমায় না, আমার পাশে দাঁড়ায় দাঁড়িয়ে অপেক্ষা করে। জিগাইলাম, মা আপনি কেন ঘুমান না? মা ডাকতে বলুন, সন্তান তোরে অসুস্থ রেখে আমি মা ঘুমাইতে পারি না। কোন সময় জানে আমি মারে ডাক দেও, আমি মারে যদি না পাও তুমি বড় কষ্ট পাইবা, আমি মাও বড় কষ্ট পাইব, এই জন্য আমি ঘুমাই না রে বাবা। আজকে মায়ের কবরে রাখছো রে দুপাটিলার বাবা, মাইকের আওয়াজ বহু দূর পর্যন্ত যায়। দুনিয়ায় যত কামাও রে বাবা, এই দুনিয়াটা কিছুই না। তাকায়া দেখ, কত মানুষেরা রোড অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল হয়ে যায় রে বাবা। আমরা জানি
কত মানুষেরা প্রবাসের মধ্যে থাকে, মাঝে মাঝে কল দেয়, হুজুর আমি সৌদি থাকি, আমি কুয়েত থাকি, আমি কাতার থাকি। সৌদি থেকে কল দেয়, কাতার থেকে কল দেয়, হুজুর দোয়া করবে আল্লাহ তাআলা যেন বিদেশের জীবন সুন্দরময় করে দেয়। এর নবীর উম্মতের দল, ও দুপাটিলার বাবা ভালো করে শুনে নাও, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একদিন স্বামীর ঘরে নতুন শাড়ি কাপড় পরে আসছো রে মা, আমার এমন একটা দিন হবে রে মা, সাদা মার্কেটিং কাপড় গড়াইয়া আপনার সন্তান অন্ধকার কবরের মধ্যে শোয়া দিবে। ওই মা বাবার মতো ভালো মা বাবার দুনিয়াতে কেউ নাই। যে মা বাবার সন্তান কুরআনের হাফেজ, ওই মা বাবার মতো ভালো মা বাবার কেউ নাই। যে মা বাবার সন্তান কুরআনের আলেম। আচ্ছা তাকায় দেখেন, শূন্য মাটির মধ্যে কেউ ছিল না, এখন এই মাঠটা যেন কেমন কেমন ভালো লাগতেছে। আপনারা জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন। আল্লাহর নবী হাদিস, ইমাম সাহেব আমার কাছে বসে জিজ্ঞাসা করেন, বাবা বানোয়ার কোনো কথা না? আল্লাহর নবী বলছে, জান্নাতের সামিয়ানার মধ্যে বান্দা ঢুকতে দেরি হইব, আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করতে দেরি করবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে, ইয়া ইলাহি তু মেরা গফফার হে, ইয়া ইলাহি তু মেরা সত্তার হে। কি খারাপ লাগে? খারাপ লাগে না ভালো লাগে? তা আপনার এলাকার মানুষ কই? আমার মুসল্লি কাউসার ভাই, কেশিয়া, এই আমার মুসল্লি আমি দেখতেছি, সব আমার মুসল্লি। সারাদিন জুমা পরে আমার বাড়ি তো এটা, কথা বল না, আমার বাড়ি এটা। আবার মানুষের মতো বলছেন না কি গো? এখন এই এলাকার মধ্যে একটা মানুষ মেহমান মেজবান যদি আসে, আইসা যদি দেখে এই অবস্থা, ফকিরে কমলগঞ্জের মানুষের শুধু টাকাইছি। এই জন্য বাবারা আমার, যারা আসলে কোনো বাড়ি করে তাড়াতাড়ি চলে আসে। আল্লাহ বলেন, বান্দা শোন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, বান্দা দুনিয়ার ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ কয়, বান্দা ভালো করে শুনে নাও, ভয়টা ঢুকাইবা কার মাধ্যমে? ও বান্দা ভালো করে শুনে, আমার সাথে সেভ করে রেখে যদি হারার অবস্থা ও আমার কাছে এই আকিবের কাছে আল্লাহ তো বান্দা ভয় করবে একমাত্র আমি আল্লাহকে। কোন দুনিয়ার মানুষরা কাকে ভয় পায়? মানুষকে ভয় পায়। আল্লাহকে ভয় পাবে আমাকে, মানুষ ভয় পায় কাকে? মানুষ। এই জন্য আল্লাহ বলে, বান্দা মা বাবার মাধ্যমে দুনিয়া পাঠাইয়া মা বাবার তোরা সহযোগিতা করবে, ইবাদত করবে। ও যুবক, পৌলমী বাজারের যুবক, ভালো করে শোন, করে খেলা বাবা শোন, জীবনে যা কামাইবি সব মা বাবার দোয়া। মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো সম্ভব না। আজকে ইমাম সাহেব বক্তা হয়েছে, ইমাম সাহেব জুমাবারে আলোচনা করে মা বাবার দোয়া। ও বান্দা, দুনিয়ার সম্মানের চেয়ারে বসার কারণে একমাত্র দোয়া কৌশল হলো মা বাবা। মা বাবার দোয়া ছাড়া তুমি সামনে আগানো কোনোদিন সম্ভব না। ও সন্তান, ভালো করে শোন, অন্তরে কান্না করে বাবা। 10 বছর পরে মা বাবা যে পরিমাণ কষ্ট করে, পরিমাণ কেউ করে না। মাঘ মাসের শীতের রাত, কোন মাস? কথা কয় কোন মাস? একটু আগে বসে কথা, একটু আগে। কোন মাসের শীত? মাঘ মাসের শীতের সময় সন্তান ডাকে প্রস্রাব করলে বামে নিয়ে যায়, বামে প্রস্রাব করলে বুকে নিয়ে মা বুকের মধ্যে চুমুকায়, আর আমার মাওলার ডাকে রে মান। আজকে আমার সন্তান বড় হইয়া যদি মায়ের খেদমত না করে, আমার আল্লাহ এই দুনিয়াতে কি কামাইছ রে বাবা? ওরে যুবক, ভালো করে শুন, কুকুরে বাচ্চাদের 7টা 8টা, কুকুরে বাচ্চাদের 6টা 7টা রে বাবা। কুকুর কোনদিন মানুষ হয় না। মানুষের বাচ্চার মতো যদি একটা হয় যথেষ্ট, কি হবে 10টা সন্তান জন্ম দিয়ে দেব? কি হবে 5টা সন্তান জন্ম দিয়ে রে বাবা?
যদি ইসলামের মতো না হয়, যদি সন্তানগুলো আদর্শবান না হয়, সন্তান জন্ম দিয়ে লাভ নাই। মানুষের মতো মানুষ করে একটা সন্তান বাঘের বাচ্চা যথেষ্ট রে বাবা। এই জন্য বলি রে বাবা, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও। ইমামে গাজালি বলছে, মা যদি ভালো হয় সন্তান ভালো হোক, গাছটা যদি ভালো হয় ফলের আশাটা ভালো করা যায় রে বাবা। গাছ যদি ভালো না হয় ফলের আশা কোনদিন ভালো করা যায় না। এর নবীর উম্মতের দল। আজকে আমি ফয়সাল আহমেদ আশিকি চেয়ারে বসে কথা বলার যোগ্যতা আমার নেই। আমার এলেম নাই, আমল নাই রে বাবা। আমার কিছুদিন আগে আমার হুসাইন ভাই আমার হুজরায় গেল, ভাই আমাদের এলাকায় যাবে, গিয়ে মা বাবার কিছু আলোচনা করবে। রে যুবক, তোর পায়ে ধরে বলি রে বাবা, প্যান্ডেলের নিচে বসে যাবে বাবা। দুনিয়াতে কি কামাইছো বাবা? আজকে যদি চৌকের বাড়ি পালাও, জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। এরে নবীর উম্মত, ও গৌরবে বাজারের বাবা, তোরে কাল লাগায় আসো। ও পর্দার আড়ালের মা, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, অন্তরের কান লাগায় শুনেন রে মা। এই পৃথিবীতে চিরস্থায়ী থাকবেন না রে মা। আল্লাহকে বান্দা ভয় করে, আমি আল্লাহকে ভয় করার পর মা বাবার খেদমত করবে বাবা। মা বাবার খেদমত করি না, নিজে আরামে খায়, আরামে ঘুমায়। স্ত্রীর নিয়ে কত শহরে শহরে পার্কে পার্কে দৌড়ায়। মারে কত সন্তানেরা গোয়াল ঘরের মধ্যে জায়গা। মাঝে মাঝে মাহফিল করে বলে, হুজুর দোয়া করবে। ছেলে 5 বছর বিদেশে থাকে, এখনো পর্যন্ত ছেলের সাথে ঈদ করতে পারি না। আমি বললাম, মা এই ছেলের জন্য কেন দোয়া চান? কয় হুজুর, ছেলের ছাড়া আমি ঘুমাইতে পারি না, খানা খাইতে পারি না। আজকে ওই মারে প্রবাস থেকে সন্তান এসে বিয়া করে আলাদা হইয়া মারে খানা দেয় না। মা ভিক্ষুকের মতো হাত পাতে আমারে খানা। 5টা ছেলে থাকলে একদিন কায়াত করে, আরেকদিন কায়াত করে, আরেকদিন কায়াত করে। ওর সন্তান তোরে কি জন্ম এইভাবে দিছিল নাকি রে বাবা? মা নিজে খায় না, তোরে খাওয়াইছে। আজকে মারে ভাত কইরা তুই কেন খাওয়া? এক ছেলে কয় আমি খাওয়াবো 1 সপ্তাহ, এক ছেলে কয় আমি খাওয়াবো 1 সপ্তাহ। আল্লাহ কয় বান্দা শোন, মারে খাওয়াইতে গেলে রে সন্তান ভাত কইরা খাওয়াইছ না। ও যুবক, যত সম্মানী হো, মা বাবার দোয়ায় হয়েছো। এই জন্য আজকের মাহফিল থেকে তওবা করো। আল্লাহ, জীবনে অন্যায় কম করি না। আমার মা আমার গুনার কবর যাবে না, আমার বাবা আমার গুনার কবর যাবে না, আত্মীয় স্বজনেরা কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ গুনার কবর যাবে রে বাবা। তওবা করে নিবা, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। ওরে নবীর উম্মত, মৌলভী বাজার কমলগঞ্জের বাবা, অন্তরের কান লাগায় একটা ঘটনা ভালো করে শুনে নাও। শীতের রাতের বেলা মাঝে মাঝে প্রোগ্রাম করে আমরা সেরে মাঝে মাঝে রেল স্টেশনে যাই। কোথায় যাই? কই যায়? প্রেম তো আছে, দেখা যায়, কথা বলতে হবে। আমার কাছে যদি কেউ বসে, যত জায়গায় প্রোগ্রাম আছে কথা বলতে হবে। বেটা শুধু কাঁচা মরিচের ঝাল বেশি, কথা বলতে কিনা? জীবন বাঁচলে গাজী মরলে সে কথা বলে না, ঠিক কিনা? জীবনে বাঁচবো যখন হুসাইনি মুসলমান হয়ে। নারায়ণ তাকবীর, আল্লাহু বুড়া দিকে আমার চিচালা, হ্যাঁ বুড়া হয়ে দেখছি প্রেম কারে কর। আরে বুড়া হইলে প্রেম করে না, শিক্ষা দিছে নবী, কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমরা বলি নবীরা শেখাতে চাই, মুসলমানরা কেন বুঝো না, কথা বলেন ঠিক কিনা? যে প্রেম বাবা দেখাইছে পুরা দুনিয়া বাইরে আজকে। এই যুবক ভালো করে শুনো, দেখো আমি ভালো করে বলতেছি, এটা হলো একটা আজকের প্রেম দিছে বাবা। আমার বাবা বলেছি এত প্রেমের সহিত স্লোগান দিল রে বাবা।
এই স্লোগান আল্লাহর পক্ষ থেকে আসে। মিনিটের পর মিনিট কথা বলি, ঘন্টার পর ঘন্টা কথা বলি, সেকেন্ডের পর সেকেন্ডে কথা বলি। আমি প্রথমে বলছি বাবা, এলেম নাই, আমল নাই। যারা বসছেন মনোযোগ সহকারে বুঝবেন। ইনশাআল্লাহ যদি দুইটা কথা অন্তরে গেঁথে নিতে পারেন, জীবন সাফল্য। ও নবীর উম্মত, ভালো করে শুনে নাও, দুইটা কথা অন্তরের মধ্যে গেঁথে নিবা। আল্লাহর ভয়, মা বাবার খেদমত, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ। আজকে আমারে দেখতেছেন বাবা, যত জায়গার মধ্যে বয়ানে যাই, সর্বপ্রথম যদি বাবার বয়সী পাই পায়ে ধরে সালাম করি, যদি বাবার বয়সী পাই পায়ে ধরে সালাম করি, জুতাটা গায়ে বড়দের সম্মান করবে রে যুবক। দুনিয়ায় সম্মানী হবে, আখিরাতের জীবনও সম্মানী হবে। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। মারে বেজার করে মক্কা যাবে, হজ কবুল হবে না। বাবারে বেজার করে মদিনায় যাইবি, হজ কবুল হবে না। মা বাবারে বেজার করে দুনিয়ায় যত কামাই করবা, কোনদিন আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ বলে, মা বাবার খেদমত, আল্লাহর করে খেদমতটা হবে মা বাবার। যেহেতু মা বাবার বয়ান দিছে, ভালো করে শুনবা। ও আমার যুবক বাবা, আমি যুবকদেরকে করে দিছি, আগে বৃদ্ধদের কাছে যাই। বাবা নিজে নামাজ পড়ে না, সন্তান কোনদিন নামাজি হবে না। ডাইরেক্ট কথা, বাবা সুদের সাথে জড়িত, সন্তান বড় হয়ে আসে। বাবা একটু সন্তান কি কি করবে, নামাজ পড়বে, কথা বলে। বাবা জিনা করে, সন্তান কি করবে? ইমাম সাহেব ঠিক আছে নি আমার কথা, যদি উল্টা দুই দিন। বাবা নামাজ পড়ে না, সন্তান নামাজি হবে না। ও কমলগঞ্জের বাবা, আমরা জানি মৌলভী বাজারের, আমি আবার উল্লেখ করে, আপনারা মৌলভী বাজারের মানুষগুলো টাকাওয়ালা মানুষ, টাকার পিছে দৌড়ায় লাভ নাই। মাওলার আখিরাতের ভয় অন্তরে ঢুকাও। এত সময় বয়ান করলাম, পয়েন্ট একটা, বান্দা আল্লাহর পর মাওলার খেদমত, শেষ, বয়ান শেষ। ও যুবক, তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইছো একমাত্র মা বাবার দোয়া। ও যুবক, তুমি সম্মানের চেয়ারে বসতো মা বাবার দোয়া। টাকাওয়ালা হইছো মা বাবার দোয়া। এখানে কত মানুষ আছে মারে পাওলা, বাবারে পাওলা। এক সময় বড় গরিব ছিলা, এখন বড় টাকাওয়ালা হইছো। বাবার মনে চাইতো আঙ্গুর খাবে, বেদানা খাবে, বাবা খাইতে পারে না, টাকার অভাব। বাবার মনে মাঝে মাঝে চাইতো আঙ্গুর কিনে খাবো, আপেল কিনে খাইবো, খাওয়ার মতো টাকা ছিল না। আজকে আল্লাহ কোটিপতি বানাইছে, লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু রে বাবা খাওয়ার মতোই মা বাবা দুনিয়াতে নেই। টাকা কামাইতে পারতেন না, এক টাকা রুজি করতে পারতেন না, অথচ আজকে হাজার হাজার টাকা ইনকাম করে মা বাবার খাওয়ার মতো কোনো কেউ নেই। ফ্রিজে মালের অভাব নাই, ফ্রিজে আঙ্গুরের অভাব নাই। কে খাবে আঙ্গুর, কে খাবে আপেল, কে খাবে বেদানা, কে খাবে তোমার কমলা, কে খাইবে তোমার আঙ্গুর, কে খাইবে তোমার আপেল। যে মানুষটা খাওয়ার ছিল, ওই মানুষটা আজকে দুনিয়াতে নাই রে বাবা। রে নবীর উম্মত, একটু ভালো করে শুনে নাও, এই জীবনে কি কামাইছো রে বাবা। ও নবীর আশিক উম্মত, ও যুবক ভাই, অনুরোধ করে বলে যাই, মা বাবার খেদমত ভুলিস না রে বাবা। আগেও যে বললাম, টাকা কামাইছো, আজকে মা বাবা ভাগ ভাগ করে কেন খানা খাইবে? তুই একা ইচ্ছা করলে পারতি খানা খাওয়াইতে রে বাবা। এর নবীর আশিক অন্তরের কাল লাগে রে বাবা। আল্লাহ তো কোরআনের মধ্যে দুনিয়ার মানুষেরা আল্লাহর ভয়ের করে মা বাবার খেদমত করবি। আমি দেখতেছি আমার সামনে অনেক মুরব্বীরা চৌকের পানি ফালাইয়া দিছে। ও বাবার চৌকের পানি ফালাইছে, দেওয়ার মতো কিছুই নাই রে বাবা। মা বাবার খেদমতের বয়ান করলে মন কোনো মানুষ নাই, চৌকের পানি ফালায় না। আজকে রাতে 2টা 3টার সময় বাড়িতে যাই, প্রোগ্রাম শেষ করে রাত 2টা বাজে, 2:30 বাজে, 3টা বাজে বাড়িতে যাই। বাড়ির মধ্যে গিয়া দেখি আমার সবাই ঘুমাইয়া থাকে, আমার ভাই ঘুমায়, আমার বোন ঘুমায়, আমার বাবা ঘুমায় থাকে। কিন্তু দরজায় একটা ডাক দিয়ে বহুরাত্রে বেলা মাহফিল থেকে চলে যায়। বাসায় গিয়া একটা টুকনি দেই, মা দরজাটা খুলে তাকায় দেখি সবাই ঘুমায়, আমার মা ঘুমায় না। জিগাইলাম রে মা,
বাসায় একটা ডাক দিলাম রাত্র 2টা-3টার সময় মাহফিল শেষ করে যখন যাই রে বাবা, আমার ভাই ঘুমায়, আমার বোন ঘুমায়, আমার বাবা ঘুমায়, শুধু একটা বলি দেখি আমার দরজাটা খুলে যায়। আমি জিগাইলাম মা দেখি ঘুমান না? মা চোখের বাড়ি পারে আর বলে বাবা পয়সা, তুই যখন গাড়ি নিয়ে বাসা থেকে বাইর হইয়া প্রোগ্রামের উদ্দেশ্যে যাও, আমি মা তুই ঘুমাই না কেন, আমার চক্ষু ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ পড়ে। মায়ের অন্তর ঘুমায় না। বাবারে জানি না এখানে কারোর আব্বা নাই, আম্মা নাই। এই যে আমার একটা ভাই কাউসার ভাই যুবক ছেলেকে, তার বাবা নাই, তাকায় দেখেন চোখের পানি টলমল করতেছে। আমার যার বাবা নাই সে বুঝে রে বাবা, একটু হাতটা দেখায় দেন কার কার বাবা নাই, দেখেন দেখেন একটু। অধিকাংশ মানুষের বাবা দুনিয়াতে নাই, নামান বাবা এই দুনিয়াতে কি কামাইছেন আজকে যদি চোখের পানি একটু বাবা। আমি ফয়সালা আহমেদ আশিকি বলে যাও, এই চোখের পানির বিনিময় আল্লাহ মা বাবার কবরটা জান্নাত করতে পারে রে বাবা। পালা রে, অন্তরটারে নরম করে পালা রে বাবা। চোখের পানি ফালাইয়া মা বাবার জন্য দোয়া করো। ও মা বাসায় যাবে গিয়ে দেখবে সবাই ঘুমায় কিন্তু মা ঘুমাইছে না রে বাবা। বাসায় মাহফিল শেষ করে তোমার স্ত্রীরে তো আপন মনে করো, হ্যাঁ স্ত্রীরে ভালোবাসবে, স্ত্রীরে আপন মনে করো, ঘুমাইয়া যায়। কিন্তু তুই সন্তান যখন প্রোগ্রাম শেষ করে ধরে যাইবি, গিয়া দেখবে সবাই ঘুমায় কিন্তু মা ঘুমায় না। ওই মা যারা হারাইছো এই জায়গা থেকে কান্না করে যাইবা, দেখবা জীবনের গুনাহ মাফ করে দেবে। একটু দূর করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी है शारना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এই আলোচনা ছেড়ে দিন, একটু কথা বলেন, কথা না বললে তো বাস করা যায় না। সুন্দর আলোচনা, সুন্দর আলোচনার প্রশংসা পাইছি, তাহলে একটু সামনে আগামো। আল্লাহ কয় বান্দা শুনো, পৃথিবীর মানুষ আমি প্রথম আদম বানাইছি এবং হাওয়া বানাইছি কারে কথা বল ওয়াজ করুন, ঘুমায় জিলাপি খা। আল্লাহ কয় প্রথম বানাইছে আদম এবং হাওয়া। আদমরে বানাইয়া কইলাম আদম তুই থাক। বহুদিন হইল আদম একা একা ভালো লাগে না। আদম আল্লাহ একা কত থাকুন। আল্লাহ কা আদম একা ভালো লাগে না, যা করে হাওয়া বানাইলাম। আল্লাহ হাওয়া বানাইয়া দিলেন। এখন আদম গিয়া হাওয়ারে জড়াইয়া ধরে আল্লাহ কয় তাম, এত ভালো হইছিস না, একটু তামস না, কাছে যা, মহরণা দেয়। আল্লাহ কাম করে না, মহরণা কি দিল? কয় নবীর প্রতি দূরত পর, নবীর প্রতি দূরত পড়লো, সাক্ষী কয় জিবরাইল দেখছেন নিতে দেখে না। আল্লাহ কয় দিলাম, এই জন্য রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, সাহাবীরা আতর বানায়
ওস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো ওস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে থাকে, হতবাগা হইলেন যত সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য তো বলে এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বাতুল, তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি জান্নাতে সরদার। বলে তুমি জান্নাতে সরদার। হায় হায় তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলুন, তাহলে ভালো লাগবে। বলো এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বাতুল, তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি জান্নাতে সরদার। সুবহানাল্লাহ বলতেন না? তুমি জান্নাতে সরদার, আর তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার বান্দা, বান্দারে বান্দারে শুন, এই কোরআনটা আমি কারে নাজিল করলাম? কোরআনটা আমি বললাম মাটি তুই নে, মাটি করো আমি পারবো না। আল্লাহ কই গাছ করে দিলাম, গাছে কই পারবো না। আল্লাহ কই আসমান দিলাম, আসমানে কই আমি পারবো না। জমিন দিলাম, জমিনে কই পারবো না। আল্লাহ কই আসমানে নেই না, জমিনে নেই না, গাছ সবাই কেন বলে আসমানেও নেই না, জমিনেও নেই না। আল্লাহ কই গাছ দিলাম, গাছে না, জমিনেও নেই না। আল্লাহ কই তাহলে কেউ যদি এই কোরআনটা না আনে, আমি আল্লাহ এমন একটা মানুষকে দিব যিনি হলেন খাতামুন নবীয়্যিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী, নবী গো, নবী গো আপনারে দিলাম। আল্লাহ আমারে নবীরে দিলেন, নবী কয় আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন পড়তে কত মজা লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআন পড়তে ভালো লাগে না খারাপ লাগে? এই কোরআন কেমন দাম! উমরের মতো বান্দা দৌড়ায় নবীর কল্যাণের জন্য। কেন করে? 39 জন মুসলমান, তখন আমার নবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত, গোপনে গোপনে নবী দাওয়াত দেয়। অথচ আবু জাহেল ডাক দেয়া কয় কে পারবা মুহাম্মদের কল্যাণটা? কেন করেন বাবা? আবু জাহেল কয় কে পারবা মুহাম্মদের কল্যাণটা? কেউ সাহস করে না। উমর দাঁড়ায় বলে আমি পারবো মুহাম্মদের কল্যাণ। দাঁড়াইছে উমর, দৌড়ায় যায় আমার নবীর কল্যাণের জন্য। বাঙালি মুসলমান কেমন নবী আমার চিনলারে, যদি চিন্তারে যুবক আমার নবীরে কোনদিন কাঁদাইতা না রে বাবা। যেই নবীর মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই রে বাবা। নবী জন্ম হওয়ার পর বাবার চেহারা কোনদিন দেখতে পারে না। এর চেয়ে কপাল পোড়া কি হতে পারে? যেই নবীর জন্ম হওয়ার পর বাবার চেহারা জীবনে দেখতে পারে না। বিকাল বেলা নবী একদিন মাঠের মধ্যে খেলা করতেছেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। সন্ধ্যা দুনিয়া এলো, সবার বাবা এসে কোলে করে বাচ্চাদেরকে নেয়। সবার বাচ্চাদের বাবা কোলে নিয়ে যায়। একটু আগান বাবা, একটু আগান, একটু দ্রুত করে আল্লাহুম্মা সাল্লি, একটু আগান। সবার বাবা আসলো, কোলে করে নিয়ে যায়, কিন্তু আমার নবীর বাবা নাই। কই যাবে আমার মায়ার নবী? মা আমেনা ডাকতে কয় আমার
আসলে মুহাম্মদ রে কেউ দেখছো নি? কয় মুহাম্মদকে ভালো করে আমরা চিনি না, তবে ছোট বাচ্চা দেখছি কান্না করতেছে রাস্তার পাশে দাঁড়াইয়া। মা আমেনা দৌড়ে গিয়া দেখে আমার মায়ের নবী কান্না করতেছে। নবী মারে ডাক দিয়া কয়, মা সবার বাবা এসে কুলে করে বাড়িতে নিয়ে যায়, আমার বাবাই কই, আমাকে কি কুলে করে দিবে? মা আমেনা ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ, তোর বাবা তুই দুনিয়াতে আসার আগে অন্ধকার কবরে চলে গেছে রে বাবা। নবীর কান্নার আওয়াজ, মা আমারে নিয়ে যান বাবার কবর জিয়ারতে যান। নবী আমার রওনা। দাসী ছিলেন একজন উম্মে আয়মান, দাদা আব্দুল মুত্তালিবের কথা শুনে রওনা হয়ে গেলেন মায়ের সাথে বাবার কবর জিয়ারতের জন্য রওনা। হঠাৎ করে মা আমিনা ডাক দেয়া বলে, সন্তান ওই যে তোর বাবার কবর। নবীজি কবর জিয়ারত করতেছেন, মা আমিনার পেটে ব্যথা শুরু হয়ে গেল। মা আমিনা ডাক দেয়া কয়, মুহাম্মদ বাবা তোর বাবার কবর জিয়ারত করছো? নবী বলছেন হ্যাঁ করছি। তখন মা আমিনা ডাক দেয়া কয়, বাবা আমার অবস্থাটা ভালো না। বাবা রে আমার অবস্থাটাও ভালো না। মারে কি হয়েছে? কয় সন্তান আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল, আমি মনে হয় আর বাঁচবো। নবী কান্না করে বলে, মা দুনিয়াতে আইসা বুঝে আমার কপালে তো কারা, বাবা চেহারা দেখতে পারি না। যুবক বয়সে বুঝি মা কেউ দেখতে পারবো। যদি কোনো কষ্ট পাইতাম বাবার কাছে যাইতাম, মায়ের কাছে যাইতাম। মা যদি না থাকে আমি কার কাছে যাব? নবী কান্না করতে 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 এক পর্যায়ে মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী বড় এতিম, নবীর মা নাই, নবীর বাবা নেই রে বাবা। ওই নবীর কষ্ট দিও না রে বাবা। ও আমার কমলগঞ্জের বাবা, শমশেরনগরের বাবা, আল্লাহর কাছে আজকের ময়দান থেকে তওবা করো। আল্লাহ জীবনে কম অন্যায় করি নাই, কম অপরাধ করি নাই। আল্লাহর কাছে তওবা করে নিবা। মালিক এমন এমন অন্যায় করেছি, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানে না। ওরে বাবা ছোট বাচ্চাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। মায়ার নবী একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ করে দেখেন ছোট একটা বাচ্চা খেলা করতেছে, পরনের মধ্যে কোনো কাপড় নাই। নবী ডাক দেয়া কয়, বাবা ওই যা, কয় বাবা আমি খেলা করতেছি নবী আমার, আমি বড় এতিম, সব বাচ্চারা খেলা করে, তুমি কেন খেলা করো না? কয় নবী আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি খেলার মধ্যে আমার আগ্রহ নাই। নবী কয় বাবা আসো আমার সাথে। নবীর মসজিদের মধ্যে যাদের মসজিদে আর গেলেন না, নবী রিটার্ন আবার আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে চলে গেলেন। কে সে আম্মা জান আয়েশা? খাদিজা। 40 বছরের মহিলা নবীর ঘরে আসছে, নবীর কেউ নাই, অসহায়। খাদিজা ছিলেন সেই সময় খুব ধনী লোক। ও বান্দা টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির খাদিজার অভাব নাই। খাদিজাকে আমার নবী বিবাহ করলেন 40 বছরের কালে। নবীর বয়স তখন 25 বছর। খাদিজারে বিবাহ করে নবী বড় টাকা পয়সাগুলো ব্যবসার মধ্যে সহযোগিতা শুরু করলেন। আজকে ওই নবীরে নিয়ে গালি দেয় অনেক মানুষ, কয় নবী কেন বৃদ্ধ মহিলারে বিবাহ করলেন? ওরে বান্দা ভালো করে শুনো যুবক ভাই, আমার নবী ওই রাস্তা দিয়ে না গিয়ে আবার রিটার্ন চলে আসলেন। চলে আসার পর আমার নবী ডাক দেয়া বলে, ও আয়েশা। আম্মা জান আয়েশা বলে, নবী কি? আম্মা জান আয়েশাকে বললেন, বাচ্চাটারে সুন্দর করে গোসল করাইয়া দাও, বাচ্চাটারে সুন্দর করে গোসল করাইয়া কাপড়গুলো তুমি বিশ্রাম করাইয়া দাও। কাপড় পরাইয়া দেন। নবী মসজিদের নবীর মধ্যে বাচ্চারে নিয়ে গেলেন। বাচ্চারে নিয়ে গিয়া নবী ডান পাশে বসাইলেন বাচ্চাটারে। ডান পাশে বসাইয়া উম্মতদেরকে বললেন, ও উম্মতেরা ভালো করে দুনিয়াতে যার মা নাই, বাবা নাই, মা বাবার যদি কেউ না থাকে, এইভাবে যদি হাতটা কারো হাত বুলাইয়া দাও, হাতের নিচে যত পরিমাণ চুল থাকবে আমার আল্লাহ আমল নামায় সব দিয়া দিবে।
आतीना फी दार दुनिया ना हसन या रियासल कितने आदोबे आदोब आदोबिया तरबुवत में मारे बोद बोद तरबुवत में मारे बोद হাতের নিচে যতটা সোর বান্দা কোন বান্দা যদি এইভাবে হাত রাইখা ছোট বাচ্চা শিশু বাচ্চা যাদের মা নাই যাদের বাবা নাই এইভাবে রাখে দেয় আল্লাহ কয় যতটা সোর থাকবে ততটা সমপরিমাণ আল্লাহ আমল নামায় সব দিয়া দিবে মা বাবার খেদমত বড় সম্পদ বান্দা আরো সামনে একটু যাই 2 মিনিটে বয়ান শেষ একটা ঘটনা ভালো করে খেয়াল করে নেবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হুজরার মধ্যে নবীর নিয়ে ঘুমিয়ে আছেন শুয়ে গেলেন ঘুমের মধ্যে হঠাৎ করে তাকায় দেখেন আমার নবী আম্মা জানের কাছে নাই আম্মা জান আয়েশা ভাবলেন নবীর শত্রুর অভাব নাই আমার নবী মনে হয় অন্য কোন বিবির ঘরের মধ্যে চলে গেলেন কিন্তু তাকায় দেখেন না না আমার নবী অন্য কোন বিবির ঘরে যায় না মসজিদের নববীর মধ্যে সিজদায় পড়ে কাঁদে আর গুনাহগার উম্মতের জন্য আল্লাহ আল্লাহু আকবার বলে মসজিদে নববীর মধ্যে সিজদায় পড়ে কান্না করেন আর বলেন দয়ার মালিক আমার মা নাই বাবা নাই ও আল্লাহ সিজদা করে কাঁদেন আল্লাহ আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দিও না আল্লাহু আকবার আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দিবেন না আমি নবী সইতে পারবো না কিয়ামতের মাঠে আযাব সইতে পারবেন না দুনিয়া থেকে কত লক্ষ মাইল উপরে সূর্য হাসরের ময়দানের দিন এই সূর্যটা আধার নিচে চলে আসবে রে বাবা এই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে সূর্য বৈজ্ঞানিকরা চার্জ দিবেন আজকে গুগলের মধ্যে চার্জ দিবেন 9,30,00,000 মাইল উপরে সূর্য দিনের বেলা তাপ আছে রাতের বেলা নাই এরপর কেন এত গরম লাগে ঘাম আর ঘাম মদিনার নবী বলেছেন হাসরের ময়দানের দিন জমিনটা হয়ে যাবে তামা তামা বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফুটে যায় আজকেও দেখলাম অনলাইন ফেসবুকের মধ্যে ভাইরাল এক আল্লাহর বান্দা মোটরসাইকেল চালাইয়া যাচ্ছে মোটরসাইকেল চালাইতে গিয়া মাথার মগজগুলো আলাদা হয়ে গেল রে বাবা এই দুনিয়াতে কিছু কামাইমান আর না কামান আল্লাহর ভয়টা কামান রে বাবা জমিনটা তামা বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফুটে যাবে আল্লাহ বলবে ওয়ান্তা জুরিয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও নেককারের দল গুনাহগারদের থেকে আলাদা হয়ে যাও গুনাহগারেরা আলাদা হতে চায় না খাপে বলবেন না আল্লাহ আলাদা হবে না আলাদা হবে না আল্লাহ বলবেন শিকল লাগায়া দাও শিকল লাগায়া ধর শিকল লাগায়া ধরে ধরে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে জাহান্নামের আল্লাহ বলবে ও বান্দা জাহান্নামের মধ্যে ডুবে যাও জাহান্নামের আগুনে বান্দা সইতে পারবা না আল্লাহর ভয় ভিতরে ঢুকাও এই কবরের আযাব সইতে পারবা না রে বাবা যেই কবরে তোর মা নাই বাবা ও নাই অন্ধকার কবরে কবরে একা একা কি করবা ও মৌলভীবাজারের বাবা কমলগঞ্জের বাবা শমশেরনগরের বাবা বয়ান শেষ করে দিলাম অল্প কথা যথেষ্ট বাবা যদি সহি নিয়তে কথা শুনি সারাদিন চিল্লাম কোন কাজে আসবে না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত